আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ডিপ ক্যাশ। ডিপ ক্যাশটি কীভাবে খুলবেন তার নিয়ম। প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে, দেন এখানে সার্চ বক্সে সার্চ করবেন ডিপ ক্যাশ DEPCASH.XYZ, তারপর সার্চ বাটনে ক্লিক করে সার্চ দিবেন। আপনার ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইটটা এইরকম। আপনি ডিটেলস দেখবেন, অ্যাবাউট দেখবেন, সাপোর্ট দেখবেন, এগুলো সব কিছু দেখবেন। দেখার পরে এখানে দেখবেন যে বাংলাদেশ থেকে কারা কাজ করতেছে, মানে টিম আওয়ার, কোন কোন দেশের ম্যানেজার অ্যাক্সেস নেওয়া আছে। দেখার পর আপনি এখানে অ্যাকাউন্টটা খুলবেন। এখন কিভাবে খুলবেন, 3 ডটে একটা ক্লিক করবেন, সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করবেন। এখানে আসবে, প্রথমে আপনি ফার্স্ট নাম দিবেন। ফার্স্ট নাম ধরেন আমার নাম সাজু, এখানে খান। সেকেন্ড লাস্ট নাম খান। এখন ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমার ইমেল অ্যাড্রেস sajukhan212@gmail.com। এরপরে আপনি কোন দেশের থাকেন সেটা দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন। আপনি ইউজার নাম দিবেন সাজু212, পাসওয়ার্ড দিবেন। এখানে হচ্ছে আপনি প্রবেশ করবেন যেটার, সেই পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন, রেজিস্ট্রেশন করবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা লগ ইন করি আমি। এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার পেমেন্টটা থাকবে, মানে কত টাকা আছে কি না, মানে ডিপোজিট কত টাকা করছেন সেটা দেখা যাবে। এখানে ডিপোজিট অপশন আছে, উইথড্র অপশন আছে, ড্যাশবোর্ডে যা যা থাকে সবই আছে। এখানে কাজ কতগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে ডিপোজিট কিভাবে করবেন। অনেকে এই প্রশ্নটা আমাকে করেছেন, ডিপোজিট কিভাবে করবেন। আপনি অ্যাকাউন্টটা খোলার পরে দেখতে পারবেন আপনার বাঁ সাইডে ডিপোজিট লেখা আছে, তার উপরে ক্লিক করবেন। আপনাকে এইরকম একটা ড্যাশবোর্ড দিবে, যেখানে প্রথমে থাকবে বাইন্যান্স, তারপরে বিকাশ, তারপরে নগদ। এখানে সর্বনিম্ন $20 ডিপোজিট করতে পারবেন এবং সর্বোচ্চ $10,000 ডিপোজিট করতে পারবেন। বিকাশে সর্বনিম্ন 300 টাকা আর সর্বোচ্চ 5,000 টাকা, নগদেও সেম। সো আমার বিকাশে যেহেতু টাকা আছে, আমি বিকাশ দিয়ে ডিপোজিট করব। ডিপোজিটে ক্লিক করব, করার পরে এখানে কত টাকা করব, আমি এখন সর্বনিম্ন টাকা করব 300 টাকা। কনফার্ম করার পর আপনাকে নতুন একটি ট্যাবে নিয়ে চলে আসবে। এই ট্যাবে দেখতে পারবেন আপনার টাকার সাথে ওরা একটা চার্জ কেটে নেবে। তারপর পে নাও লেখা আছে, সেখানে ক্লিক করবেন। করার পর আবারও নতুন একটা ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে এখানে ওনাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারটা কপি করবেন। উপরে লেখা আছে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে সেন্ড মানি করতে হবে। আমরা চলে যাব নাম্বারটা কপি করে বিকাশে আসার পর আমরা সেন্ড মানিতে যাব। সেন্ড মানিতে ওনাদের নাম্বারটা দিব। আমরা বিকাশ থেকে পেমেন্ট করে চলে আসব আবার ওই ড্যাশবোর্ডে আসার পর আমরা প্রথমে ট্রানজ্যাকশনটা দেখলাম যে ওইখানে একটা ট্রানজ্যাকশন ছিল। এই ট্রানজ্যাকশনটা কপি করে এখানে দিলাম। আমরা কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা দিলাম। তারপরে এইখানে স্ক্রিনশট, আপনি যে টাকা পাঠিয়েছেন তার একটা প্রমাণ দিতে হবে। এই যে আমরা স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এখানে লেখা আছে, একটু ক্রপ করে দিয়েন, তাহলে ওনাদের বুঝতে সুবিধা হবে। এরপর হচ্ছে পে নাও। পে নাও আসার পরে এখানে দেখাবে পেন্ডিং। আপনার পেন্ডিং আছে 300 টাকা। আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ওনারা খুবই তাড়াতাড়ি দিয়ে দেয়। আমরা 2-1 বার রিফ্রেশ করে দেখি।
7,045 টাকা আছে। আমরা আবার রিফ্রেশ করি। এই যে দেখেন ওনারা কিন্তু পেমেন্টটা দিয়ে দিছে, 7,345 টাকা হয়েছে। আমরা যে 300 টাকা পেমেন্ট করছি সেই 300 টাকা অ্যাড করে দিছে। হ্যালো ভিউয়ার্স, আমরা ডিপ ক্যাশে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, প্লাস হচ্ছে ডিপোজিটও করলাম, কিন্তু আমরা কাজ করব কিভাবে? আমাদের এইখানে তো 0 কাজ দেখাচ্ছে, তাহলে আমরা কাজটা করব কিভাবে? আসলে কাজ করার আগে আপনাকে প্যানেল কিনতে হবে। প্যানেলটা কিভাবে কিনবেন? এই যে এইখানে আপনাদের, আমার যে এইখানে গোল্ড লেখা আছে, আপনাদের এইখানে থাকবে নো প্যানেল। আপনি ওই নো প্যানেলে ক্লিক করবেন। করার পরে আপনাকে এইরকম একটা ড্যাশবোর্ড দেখাবে, যেখানে প্রথমে থাকবে বেসিক, তারপর থাকবে সিলভার, তারপর থাকবে গোল্ড। আমার যেহেতু টাকা অ্যাভেলেবল আছে, আমার গোল্ডও কেনা আছে, আমি সিলভার কিনে দেখাচ্ছি। এই যে বাই লেখা আছে, বাইয়ে ক্লিক করবেন, করার পরে কনফার্ম করবেন। এখন আবার দেখবেন যে আপনার সিলভারটা কেনা হয়ে গেছে, এখানে লেখা আছে কারেন্ট, তার মানে আপনার কেনা হয়েছে। আপনি প্রোফাইলে চলে যান, যাওয়ার পরে দেখতে পারবেন এখানে যে টাস্ক আসবে আপনার 10টা। আপনি হচ্ছে সিলভার কিনছেন, যার কারণে আপনার টাস্ক হচ্ছে 10টা। এই 10টা টাস্ক কোথা থেকে কাজ করবেন? নিচে দেখেন টাস্ক লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। এইরকম একটা পেজে নিয়ে আসবে। আসার পরে এখানে দেখবেন যে আপনার অনেক কাজ আছে, অনেক কাজ, কিন্তু আপনার ওখানে টাস্ক হচ্ছে 10টা কাজ আছে, কিন্তু আপনি করতে পারতেছেন না, কেননা আপনি হচ্ছে সিলভার কিনছেন। আপনি যদি গোল্ড কিনতেন ওইখানে কাজ পেতেন 20টা। আমরা চলে যাই আবার প্রোফাইলে, সিলভারের এখানে ক্লিক করেন, গোল্ডে আমরা যাই। গোল্ড যদি কিনতাম তাহলে আমরা কাজ করতে পারতাম 20টা, কিন্তু আমরা সিলভার কিনছি, সেখানে কাজ 10টা। আর আমরা যদি বেসিক কিনতাম সেখানে কাজ 5টা। আর এগুলোর মেয়াদ থাকবে হচ্ছে আপনার 365 দিন করে, তিনটারই সেম 365 দিন করে। আমরা টাস্কে চলে যাই। টাস্কে যাওয়ার পরে 10টা যেহেতু কাজ আমাদের, উপরে লেখা আছে কমপ্লিট টাস্ক 0 আর রিমাইন্ড টাস্ক 10। এখন আমরা কাজ কিভাবে করব? ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার দেওয়ার পরে আপনি উপরে দেখতে পারবেন 2 + 1 = কত, এই ফাঁকা ঘরে আপনার ওটা লিখতে হবে। 3 লেখার পরে লোডিং অ্যাডস, লোডিং অ্যাপসের উপরে ক্লিক করলেন, করার পরে উপরে দেখেন সাকসেস ভিউ দ্য অ্যাডস যাচ্ছে, শেষ। এখন দেখতে পাচ্ছেন আপনার কমপ্লিট টাস্ক 1টা, রিমাইন্ড টাস্ক 9টা। এইভাবে আর বাদ বাকি 9টা কাজ করে নেবেন। আমি আরও একটা দেখে দেই। এখানে 2 + 0, এইখানে 2 এর সাথে যোগ করলে 2, আবারও লোডিং অ্যাডস, আবারও উপরে দেখতে পাচ্ছেন, আবার এখানে দেখা যাচ্ছে কমপ্লিট টাস্ক 2টা, রিমাইন্ড টাস্ক 8টা। এভাবে আর বাদ বাকি টাস্ক করে নেবেন। আপনার যে কোনো 8টা করে নিতে পারেন এর ভিতর থেকে। এখন যে আপনি 2টা টাস্ক করলেন, এর টাকা কি অ্যাড হয়েছে কিনা সেটা দেখতে আপনার প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন যে টাকা অ্যাড হয়ে গেছে। একটা কাজের জন্য এখানে 5 টাকা করে পেমেন্ট দেওয়া হচ্ছে, তাহলে 2টা কাজের জন্য 10 টাকা পেমেন্ট দেওয়া হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো উইথড্র কিভাবে করতে হয়। আমরা অ্যাকাউন্ট খুললাম, ডিপোজিট করলাম, প্যানেল কিনলাম, কাজও করলাম। এখন আমাদের টাকা উঠানোর সময়। আমরা টাকা কিভাবে উঠাবো? ডান সাইডে দেখবেন সবুজ বাটনের নিচে লেখা আছে উইথড্র। উইথড্রতে ক্লিক করব আমরা। করার পরে নতুন একটা পেজে নিয়ে আসবে আপনাকে। সেই পেজে আপনি কি দিয়ে উইথড্র করবেন? এখানে বাইন্যান্স আর বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। বাইন্যান্সে উইথড্র করলে সর্বনিম্ন $10, আর বিকাশে উইথড্র করলে সর্বনিম্ন 350 টাকা উইথড্র করতে হবে। আমি বিকাশে উইথড্র করব। উইথড্র পরে আমি কত টাকা উইথড্র করব? 500 টাকা উইথড্র করি। 500 কনফার্ম। এখানে দেখাচ্ছে আমার টাকা আছে কত, আমি উইথড্র করতেছি কত, ওনাদের চার্জ কাটবে কত, সব কিছু দেখানোর পরে এখন আপনার নাম্বার দিতে হবে, কোন নাম্বারে উইথড্র নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে দেখাচ্ছে আমার হচ্ছে 500 টাকা উইথড্র মারলে
৳৪৯৪ আসবে ওনাদের ভ্যাট কাটার পরে। এই পেন্ডিংটা ওনারা হচ্ছে ১ ঘন্টার ভিতর পেমেন্ট করে দেয়। আর ২-১ বার রিফ্রেশ দেই, না দিলে একটু ওয়েট করতে হবে। এখানে পেমেন্টটা ওরা কনফার্ম করে দিছে। আমার সিমটা হচ্ছে অন্য সিমে, যার কারণে আমি দেখাতে পারলাম না। তবে ওনারা খুবই তাড়াতাড়ি করে দেয়। মাঝে, মাঝে একটু লেট করে। ১ ঘন্টার ভিতরে ওনারা দিয়ে দেয়।